আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করবো আচারি মাংস। তার জন্য প্রথমে চুলার মধ্যে একটি পাতিল বসিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে হালকা ব্রাউন কালার করে নিয়েছি। তারপরে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। আদা রসুন বাটার পরে আমি ব্লেন্ডার করে রেখেছিলাম টমেটো পেস্ট, ওইটা দিয়ে দিব পেঁয়াজের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। যখন ভালো করে মেশানো হয়ে যাবে তারপরে কষানো হবে, উপরে তেল ভেসে উঠবে, নেড়ে চেড়ে দিয়ে দিব যাতে আরও ভালো করে কষানো হয়ে যায়। তারপরে অন্যদিকে মাংসগুলো ম্যারিনেট করে রেখেছিলাম, ওইটা লেবুর রস দিয়ে ভালো করে মেখে নিয়েছি। তারপরে একটা প্লেটে নিয়ে নিয়েছি আচারের মশলা, বোম্বাই মরিচ, আর এটা কী পাতা যে ওইটা জানি না, তার জন্য বলতেও পারতেছি না। যখন মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে তারপরে দিয়ে দিব মুরগির মাংসটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলাটার সাথে। যখন মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তারপরে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, আর কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে যাতে নিচে লেগে না যায়। আর এই রান্নাটা করেছে আমার মায়ের হাতের রান্না এটা। তারপরে দিয়ে দিব টক দই দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। মেশানোর পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে নেড়ে চেড়ে দেব যাতে ভালো করে কষানো হয়ে যায়। ভালো করে যখন মাংসটা কষানো হয়ে যাবে আমি যে মশলাটা দেখিয়েছিলাম ওইটা দিয়ে দিব মাংসের সাথে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিশিয়ে নিতে হবে। আর এটা ছিল আচারে মাংসের মশলা। তারপরে দিয়ে নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। যখন ঢাকার পরে কিছুক্ষণ কষানো হয়ে যাবে, মশলাটার গ্রান বা ফ্লেভার বের হয়ে যাবে, তারপরে নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে হালকা ঝোল দিয়ে ভালো করে মাংসটা সিদ্ধ করে নেব। অবশ্যই কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছে, তারপরও সিদ্ধ করে নিতে হবে। যখন তরকারিটা ভালো কাটছে নেড়ে চেড়ে দিব। নাড়াচাড়া করার পরে অপেক্ষা করতে হবে যাতে মাংসটা আরও ভালো করে সিদ্ধ হয়ে যায়। যখন সিদ্ধ হয়ে যাবে ওইটার মধ্যে দিয়ে দিব বোম্বাই মরিচ দিয়ে দেওয়ার সাথে ছিল পাতা, ওই পাতাটা দিয়ে দিব। ওই পাতাটা দেওয়ার পরে তরকারির টেস্ট আরও অনেক সুন্দর আসে এবং ফ্লেভারটাও ভালো আসে। তারপরে যখন দেওয়া হয়ে যাবে নেড়ে চেড়ে দিব। যখন নাড়াচাড়া করা হয়ে যাবে ঘন হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। যখন তরকারিটা ঘন হয়ে যাবে বা মাখা হয়ে যাবে ভালো করে নেড়ে চেড়ে দেব। যখন ভালো করে নাড়াচাড়া হয়ে যাবে তরকারিটা অনেক সুন্দর কালার হয়েছে। যারা এরকমভাবে আচারি মাংস খেতে চান ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে, কারণ এই মাংসটা খেতে অনেক ভালো হয়। এরকমভাবে মাংস রান্না করে ট্রাই করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাই।